আসতেন এই মুহূর্তে আপনি তো একটু লজ্জা পাইতেন। এই কথাটা শোনার পরে খলিফা হারুনুর রশিদের সন্তান বয়স কত? 18। কত? 16 বছর। 16 বছর বয়সের সন্তান আমার সন্তানকে 16 বছর এখন পর্যায়ে নিয়ে গিয়েছে। দেখেন তার সামনে একটা পাখি এসে বসলো, পাশে কোনো ডালে বা কোথাও এটা লেখা নাই, একটা পাখি এসে পাশে বসলো। সন্তান যখন তার উচ্চ পদস্থ কর্মচারী যারা তাদের জবান থেকে কথাটা শুনলেন, সন্তান পাখিটাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর সৃষ্টি জগতের পাখি, তোমাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার শপথ করে বলে তুমি সামনে আসো। খলিফা হারুনুর রশিদের সন্তানের কথায় পাখিটা বসে উঠে এসে তার ডানার হাতের মধ্যে বসে। আবার বললেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার শপথ করে বলছি, এবার তুমি তোমার নিজ স্থানে চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে। পাখিটা উঠে আবার ওই জায়গার মধ্যে গিয়ে বসলেন। খলিফাও নিজে জানতেন তার সন্তান এই পর্যায়ে আছে। খলিফা আশ্চর্য হলেন, তারাও আশ্চর্য হলেন, বুঝতে পারলেন তিনি এখন সাধারণ কোনো মানুষ নয়, তিনি পরহেজগারের একজন মানুষ। জোরে বলেন মারহাবা। কিছুদিন পর এই সন্তান বাবার কাছে আসলেন। বাবার নাম কি? খলিফা হারুনুর রশিদ। বাবা, তুমি আমাকে অনুমতি দাও, তুমি তো বাগদাদের খলিফা, আমি অন্যত্র চলে যাব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আমার দুনিয়ার শান শওকত এগুলো আমার পছন্দ। ঠিক আছে বাবা, তুমি যাও। পরনে যে কাপড় ছিল, একটা লুঙ্গি আর একটা হয়তো কি ওটা লেখা নাই, পরনে লুঙ্গি সহ যে কাপড় ছিল, ওই পোশাকে বাবার কাছ থেকে নিলেন একটা কোরআন, মার কাছ থেকে নিলেন একটা আংটি। সুবহানাল্লাহ। দুটো নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বসরায়। কোথায়? ইরাকের বসরায়। ইরাকের বসরা নগরীতে চলে গেলেন। তিনি যাওয়ার সময় তিনি অনেক সম্পদ দিতে পারতেন বাবার কাছ থেকে, নেন নাই, নিয়েছেন দুইটা, একটা আল্লাহর কোরআন, দুই নম্বর হচ্ছে মার কাছ থেকে নিয়েছেন নবীজির একটা সুন্নাত আংটি। মারহাবা। নবীজির ভালোবাসা আছে না নাই? আমাদের দেশে ওই মৌলবীরা, এই পাশে আল্লাহ লেখা আছে, এই পাশে নবীজির নাম লিখলে নাকি শিরক হবে। নাউজুবিল্লাহ বলেন না। দুশ্মনীরা কার সাথে দেখেন, অথচ মাথার মধ্যে টুপি, জুব্বা, দাড়ি, পাগড়ি। হজে গিয়ে মসজিদে কুবা, নবীজি মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে সর্বপ্রথম তাকওয়ার উপর যে মসজিদটা প্রতিষ্ঠিত করেছিলেন, ওই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা, উসিসা আলা তাকওয়া, খোদা ভীতির উপর যে মসজিদটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মসজিদ নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবায় আছে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। তুমি মৌলবী, তাদের চেয়ে ভালো জানো? জানে? এটা সাধারণ আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করার উদ্দেশ্যে কাজগুলো করে। এই সমস্ত মানুষ থেকে, সমস্ত আলেম থেকে আপনি নিজে হেফাজত থাকবেন, আপনার সন্তানকে হেফাজত রাখবেন। তারা চিন্তা করে কোন সন্তানটা মেধাবী। মেধা আল্লাহ পাক সবাইকে দেয় নাই, আবার মেধাটা সবাইকে সমান দিয়েছেন। কেউ একদিকে ব্যয় করে, কেউ অন্য দিকে ব্যয় করে। আমরা মনে করি যারা পড়াশোনা ভালো তারাই মেধাবী। একজন গুণীজনের কাছ থেকে শুনেছি, কিতাবে পাই নাই, গুণীজনের কাছ থেকে শুনেছি আল্লাহ পাক সবাইকে সমান মেধা দিয়েছেন। কেউ মেধাটা পড়ালেখায় লাগায়, কেউ খেলাধুলায় লাগায়, এইভাবে এক একজন এক এক সেক্টরে লাগায়। এখন আমরা মনে করি যার পড়াশোনা ভালো না সে মেধাহীন। আসলে বিষয়টা এমন নয়। যারা পড়াশোনা ভালো তারা টার্গেট করে অমুকের অমুক সন্তানটা মেধা ভালো, আমি তাকে যদি আকৃষ্ট করতে পারি তাহলে তাকে দিয়ে আমি আরো অনেককে আকৃষ্ট করতে পারবো, স্বার্থ হাসিল করতে পারবো। এই জন্য আপনার সন্তানকে চেষ্টা করবেন, চিন্তা করবেন, খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশে, কার সাথে উঠা বসা করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে খলিফা হারুনুর রশিদের সন্তান, তিনি দুইটা জিনিস নিয়ে গেলেন, একটা আল্লাহর কোরআন, দুই নাম্বার মার কাছ থেকে একটা নবীর সুন্নাত আংটি।
আংটি নিয়ে চলে গেলেন কোথায় যেন বস্ত্রানগরীতে তাকে কেউ চেনে সাধারণ জীবন যাপন করে সপ্তাহে একদিন শুধুমাত্র শ্রমিকের কাজ করবেন। কিসের কাজ? শ্রমিক, ডে লেবার, দিন মজুর। আর বাকি 6 দিন আল্লাহ পাকের গোলামি। মারহাবা বলে। 6 দিন আল্লাহ পাকের গোলামি আর একদিন শ্রমিকের কাজ করে শুধুমাত্র 6 দিরহাম নেবেন। কয় দিরহাম? ওই সময় একজন কর্মচারীর মজুরি 6 দিরহামের আর অনেক বেশি, কিন্তু তিনি বেশি নিতেন না, তার ইচ্ছা মতো শুধুমাত্র 6 দিরহাম নেবেন। আর বাকি 6 দিন কি আল্লাহ পাকের গোলামিতে ইবাদতে ব্যস্ত থাকবেন। আবু আমের নামে এই বস্ত্রানগরীতে আল্লাহ পাকের আরেকজন বলেছিল, তার বাড়িতে একটা দেয়াল ছিল, কোন কারণে ভেঙে গিয়েছে, এটা সংস্কারের জন্য শ্রমিক খুঁজছেন, অনেকদিন যাবৎ পাচ্ছেন না। হঠাৎ করে তার কানে আসলো একজন যুবক রয়েছেন, তিনি একজন দক্ষ কারিগর। আবু আমের রহমতুল্লাহ আলাইহি তার সন্ধান পেয়ে খলিফা হারুন রশিদের সন্তানের কাছে প্রস্তাব পেশ করলেন, আমার বাড়িতে একটা দেয়াল পড়ে গিয়েছে, তুমি সংস্কার করে দিতে পারবা? বললেন, হ্যাঁ পারবো, তবে আমার কন্ডিশন 2টা। কয়টা? 2টা। সবাই বলেন কয়টা? 2টা। কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর শর্ত যে আমাকে নামাজের ওয়াক্ত হলে নামাজের সুযোগ দিতে হবে। কিসের সুযোগ? খলিফা ছিলেন পরহেজগার, ওই আল্লাহ পাকের ওলি আবু আমের রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আল্লাহ পাকের ওলি, পরহেজগার বিদায় তিনি বললেন, ঠিক আছে তুমি নামাজের ওয়াক্তে নামাজ পড়বা। মারহাবা। 2 নম্বর কন্ডিশন কি বলো? 2 নম্বর কন্ডিশন হচ্ছে আমাকে 6 দিরহাম মজুরি দিতে হবে। কয় দিরহাম? 6 দিরহাম। এবং আমি শনিবার দিন কাজ করব। কোন দিন? তিনি শুধুমাত্র শনিবার কাজ করতেন, বাকি 6 দিন আল্লাহর গোলামি। এবার তিনি চিন্তা করলেন শ্রমিকের মজুরি তার অনেক বেশি, তিনি চেয়েছেন কয় দিরহাম? 6 দিরহাম। ঠিক আছে, তাকে নিয়োগ দেওয়া হোক। নিয়োগ দেওয়া হলো। সকাল কাজ করা শুরু করলো, সন্ধ্যার সময় আবু আমের রহমতুল্লাহ আলাইহি তার কাজ শেষ করে বাড়িতে এসে দেখলেন একজন শ্রমিক যে পরিমাণ কাজ করা যায় এই খলিফা হারুন রশিদের সন্তান কাজ করেছে এর 10 গুণ। কয় গুণ? আবু আমের রহমতুল্লাহ খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে পারিশ্রমিক কয় দিরহাম? একটু বাড়িয়ে দিতে চাইলেন। খলিফা হারুন রশিদের সন্তান বললেন, আপনার কাজের পূর্বে শর্ত ছিল 3টা। কয়টা? 1 নাম্বার নামাজের সুযোগ দিতে হবে, আমি নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কন্ডিশন ছিল আমাকে 6 দিরহাম দিতে হবে, সুতরাং আমি 6 দিরহামের বেশি নিব না। আবু আমের রহমতুল্লাহ আলাইহি 6 দিরহাম দিয়ে তাকে বিদায় করলেন। পরদিন আবার গেলেন, আমার বাড়িতে এই কাজটা করতে হবে। খলিফা হারুন রশিদের সন্তান বললেন, না, আমি শনিবার ব্যতীত কোনোদিন কাজ করি না, যদি আমাকে নিয়োগ দিতে হয় আবার আগামী শনিবার এসে আমাকে নিয়ে দেন। পরবর্তী দিন শনিবারে আসছেন আবু আমের রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়োগ দেওয়ার জন্য। ওই সময় ওই শনিবার তার আবু আমের রহমতুল্লাহ যে ডিউটি, সব ডিউটি স্টপ করে তাকে নিয়োগ দিলেন। দেখি সে কাজ কিভাবে করে, 10 জন লেবারের কাজ একজনে কিভাবে করলো, বিষয়টা আশ্চর্য মনে হলো। এই চিন্তা করে নিজের কাজ পেতে রেখে তাকে নিয়োগ দিলেন। তিনি দেখলেন কাজ করার সময় একটা ইটের সাথে বা একটা ব্লকের সাথে বা একটা পাথরের সাথে আরেকটা পাথরকে সংযুক্ত করার জন্য ওই সময় অনুযায়ী, বর্তমানে কত সুন্দর, ওই সময় কি ছিল আমরা জানি না, একটা সাথে আরেকটা সংযুক্ত করে দেয়াল তৈরির জন্য যে মশলাটা দিতেন, দেওয়ার পরে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে এক একটার পর এক একটা ইট এসে গাঁথুনির মধ্যে বসে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আবু আমের রহমতুল্লাহ দৃশ্যটা দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন তার সংস্পর্শে আমার এখন থাকতে হবে।
এই চিন্তা করে একটা সপ্তাহের মধ্যে তিনি নিজের সব কাজ গুছিয়ে দিলেন আবু আমির রহমাতুল্লাহ আলাইহি। আর খলিফা হারুন রশিদের সন্তান ওইদিকে আল্লাহ পাকের গোলামিতে মত্ত। পরবর্তী শনিবার আমার আবু আমির রহমাতুল্লাহ আলাইহি খলিফার সন্তানের কাছে গেলেন কাজ করার জন্য। খলিফার সন্তান বললেন, আমি অসুস্থ, আপনাকে একটা কাজ করে দিতে হবে। কি? আমি হয়তো পৃথিবীর মধ্যে থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার পরনের যে পোশাকগুলো আছে, যিনি আমাকে গোসল দিবেন তাকে উপহার দিয়ে দিয়ে, আর আমার কাছে রক্ষিত কোরআন এবং মায়ের হাতে দেওয়া একটা আংটি। আমার বাবা হচ্ছেন বাগদাদের খলিফা, খলিফা হারুন রশিদ। এই পরিচয় দেওয়ার পরে আবু আমির রহমাতুল্লাহ অবাক হয়ে গেলেন, হায় হায়, কাকে নিয়ে আমি কাজ করিয়েছি? হতভম্ব হয়ে গেলেন, আর কোনো কথাই শুনতে পারলেন না। তিনি বলে সম্মতি দিলেন, ঠিক আছে, আপনার ইন্তেকাল যদি হয়, আপনার যিনি গোসল দিবেন তাকে আপনার পোশাকগুলো উপহার দিব, আর আপনার কাছে রক্ষিত আল্লাহর কোরআন নবীর সুন্নাত আংটিকে আপনার বাবা হারুন রশিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করলেন। কে? খলিফার সন্তান। তাকে দাফন কাফন করা হলো, ওই পোশাকগুলো উপহার দিয়ে দেওয়া হলো। এখন বাকি আছে তিনটা জিনিস। কয়টা? একটা কোরআন আর একটা আংটি। এই দুইটা নিয়ে তিনি বসরা থেকে রওনা হয়ে গেলেন বাগদাদের উদ্দেশ্যে। যেতে যেতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এক পাহাড়ের উপরে দিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে সাক্ষাৎ হয়ে গেল খলিফা হারুন রশিদের। সুবহানাল্লাহ। আবু আমির রহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদকে মেসেজটা দিলেন, আপনার সন্তান নাকি অমুক এই 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 সে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে অমুক জায়গায় কবরস্থ করেছি। তার ওয়াদা অনুসারে আপনার হাতে নেওয়া কোরআন, আপনার স্ত্রী তার মার কাছ থেকে নেওয়া আংটি, দুইটা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য তার মৃত্যুর পূর্বে আমি ওয়াদাবদ্ধ ছিলাম। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আমি এই আমানতটাকে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এই নেন। খলিফা হারুন রশিদ কান্নায় ভেঙে পড়লেন, কোথায় আমার সন্তানকে দাফন করেছো? অমুক জায়গায়।